সম্মানিত হাজরিন, অনেক সুন্দর আলোচনা করেছে, দীর্ঘ সময় যিনি কথাবার্তা বলেছে। আমি সময় নেব না, শুধুমাত্র সংক্ষিপ্তভাবে ছয়টি আমলের কথা বলবো, খুব মুক্তাসর ভাবে, যথেষ্ট হয়েছে। ছয় আমলের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের হালতে কবরে যাওয়ার তৌফিক দান করবে। যে মানুষটা ঈমান নিয়ে কবরে যেতে পারবে, ওই মানুষটার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমরা আশা করি তো ঈমানের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে মওত দান করুক, আশা করি কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে অবস্থায় কবুল করে বলুন আমিন। প্রথম আমল হবে, একজন মানুষ যে ঈমান ও নেক অবস্থায় পরকালে যেতে চায়, সে 24 ঘন্টা কোরআন ও সুন্নাহর আলোকে চলবে। আমরা উম্মি মানুষ, কোরআন সুন্নাহ জানি না, কিভাবে আমরা কোরআন সুন্নাহর আলোকে চলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বাতাইছেন, তুমি উম্মি যদি হও, তুমি হকপন্থী আলেমদের সাথে হও। আলাইকুম মুজালাসাতুল উলামা ওয়া ইসতিমাউল কালামিল হুকামা। তুমি যদি হকপন্থী আলেমদের সাথে হও এবং তাদের কথা অনুযায়ী তাদের দিক নির্দেশ অনুযায়ী চলতে থাকো, فإن الله يحب القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميت بماء المطر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামায়ে কেরামদের সাথে থাকলে কি ফায়দা হবে, আপনার মধ্যে কি যোগ্যতা আছে, সেই যোগ্যতার ব্যাপারে আল্লাহ রাসূল উপমা দিয়েছেন। উপমাটা আমাদের ভাষায় বলি, এরপরে হাদিস শরীফের অনুবাদ হবে। ভোরের মাস কঠিন খরা, দীর্ঘদিন বৃষ্টি হয় না, রৌদ্রের তাপে মাটি শুকায় গেছে, কোনো হাদিসের ভাষায় এমন একটা মাটিকে আব্দুল মাইয়িত, মরা মাটি বলা হয়েছে। অর্থাৎ এমন মাটির উপরে একটা দানা লাগাইলে কোনো ফল হবে না, কোনো গাছ হবে না, হবে কি? কিন্তু এই মাটির উপরেই যদি মুষলধারে বৃষ্টি হয়ে যায়, মাটির মধ্যে একটা পরিবর্তন আসবে, কি আসবে? সঞ্জীবনী শক্তি ফিরে আসবে, ওই মরা মাটি জীবন্ত হয়ে যাবে, ঠিক কিনা ভাই? আল্লাহর হাবিব বলেন, তুমি সাধারণ মানুষ, এলেম কালাম নাই, তোমার সংখ্যাও মরা, কিন্তু তুমি যদি হকপন্থী আলেমদের সাথে হও, তাদের কথা অনুযায়ী চলতে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই মরা কলব, মরা হৃদয়টাকে জিন্দা বানিয়ে দিবেন, নূরানি বানিয়ে দিবেন। কামা ইউহিল আরদাল মাইয়িতা বিমাইল মাতারি, যেমনকি বৃষ্টির পানির উসিলায় মরা মাটির মধ্যে সঞ্জীবনী শক্তি ফিরে আসে। সম্মানিত হাজরিন, ঈমানের সাথে কবরে যাওয়ার জন্য প্রথম আমলটা হলো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। আমাদের